তিন ব্যক্তির দিকে আল্লাহ পাক রহমতের দিকে তাকাবেন না। এক নম্বর হলো অহংকারী দরিদ্র ফকির মানুষ, মিসকিন মানুষ। আপনি দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, এসে এমন গরম করে টাকা চায়, ও আর অহংকারের কারণে মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই। এরকম ফকির আছে না নাই? না, এই অহংকারী দরিদ্র মানুষ, ফকির মিসকিন মানুষ, এদের দিকে আল্লাহ পাক তাকাবেন না। তোমার ভিতরে তো একটু ধৈর্য থাকা দরকার। কথা কন ঠিক কিনা? মা বোনরা কাজ করে, ভাইরাও কাজ করতেছে, এই জন্য একটু ধৈর্য ধরেন না। যায় চিল্লে চিল্লি করে টাকা না দিলে গরম হয়ে আরো দেখেতে চলে যায়। আছে না নাই? না, এই কাজ করা যাবে না। এরপর আর শাইখুজ জানি বুড়া হয়ে গেছে, মাথার চুল দাড়ি সব পেকে গেছে, জেনা বেবিচার করা ছাড়ে নাই। এইদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। হাই রে, কি বুড়া দেখলাম আমরা 15 বছর, দাড়ি কাটতে 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 কোদাল দেবো না, চাষিছে কি তেল তালা, লোয়ার বেরো পারে না, তো হোটেলে থাকলে নারী ছাড়া ঘুম হয় না। কথা কন ঠিক কিনা? দেখি নাই আমরা, এগুলো দেখি নাই প্রিয় ভাইয়ের আমার। এই জন্য এই যে বুড়ো হয়ে গেছে, যারা জেনা ব্যভিচার করবে, তাদের দিকে আল্লাহর পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরপরে 3 নম্বর হলো মিথ্যাবাদী শাসক। যে শাসকগুলা মিথ্যা কথা বলে, হাই সর্বনাশ! ইবলিশও অত মিথ্যা কথা দেখে শাসকদের কাম, মানে পকেটের ভেতর তার রুমাল বার করে মুখ দিয়ে থাকে। কথা কন ঠিক কিনা? কারণটা হলো কি জানে, যে না, জীবনে কোনোদিন এত মিথ্যা কথা আমি শয়তান ইবলিশও বলে না, যত মিথ্যা কথাই শাসকরা বলে। এখন তো হুজুরাও আমরা বলি। কথা কন ঠিক না? ব্যাঠিক বলতেছি প্রিয় ভাইয়ের আমার। এই জন্য মিথ্যা কথা বলা যাবে? এই যারা মিথ্যা কথা বলতেছে, যে সকল শাসকরাও, আল্লাহ পাক তাদেরকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আরে আল্লাহ তো রহমতের দৃষ্টিতে দূরের কথা, এখন জনগণই তাকাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখা লাগবে। এই জন্য ভালো মানুষ যদি হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক দোয়া করে, জমিনের ফেরেশতা দোয়া করে, এই মানে গাছ গোছালি দোয়া করে, পাহাড় পর্বত দোয়া করে, এই রাস্তার পিপিলিকা, গর্তের পিপিলিকা পর্যন্ত ভালো মানুষের জন্য দোয়া করে। কথা কন ঠিক কিনা? দেখছেন বেটাসল কাক কয় মিজানুর রহমান আজহারি একটা মানুষের জন্য 15-20 লক্ষ পেকুয়াতে মাহফিল হয়ে খালি লোক আর লোক। কথা কন ঠিক কিনা? এত লোক এমপি মন্ত্রীকে আর বলে, যারা বিরোধী শক্তি, মানে কোরআন নাই হাদিস নেই, যাদের মধ্যে ইজমা কিয়াস নাই, তারা দেখে ওদের এমনি গলা শুকিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? করছে এটা একটা কাজ করলো, সব হুজুরা না আমাকে রেখে নিয়ে গেল। কথা কন ঠিক কিনা? এরপরে কয়েকদিন আগে আমাদের লোকজনগুলা সভাপতি গঠন করলো ঢাকাতে। সেই জায়গার ভেতরেও মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, গন্ডগোল নাই, কিচ্ছু নাই। আর অন্য দল যদি খালি ইউনিয়নের একটু নেতাগিরি সভাপতি বানায়, সিয়ারিলা ভাঙ্গা ভাঙ্গি দিয়া অফিসে আগুন লেগে দেয়। কথা কন ঠিক কিনা? কি লোকজন চিন্তা করছেন? তাহলে সেই লোকগুলা যে দেশের মানুষের দলের মধ্যে যাদের গন্ডগোল নাই, ওই রকম দল করার দরকার আছে না নাই? এই জন্য যে দলের ভিতরে কোরআন আছে, ইজমা আছে, মানুষের ভিতরে সহানুভূতি আছে, ভালোবাসা আছে, সেই দলের দিকে তাকানোর দরকার আছে না নাই? আমরা ওই দলের দিকে তাকাতে চাই, ওই দল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আপনার আকারে ইঙ্গিতে বুঝালেন যে হুজুর কোন দলের কথা বলতেছে। এই জন্য আপনার মধ্যে তো মেধা আছে, মগজ আছে, এই মগজ দিয়ে বোঝার দরকার আছে না নাই? হাই রে, সামান্য সভাপতি বানাবার গেলে টাকা ব্যয় করে, সিগারেট ব্যয় করে, তারপরে কত কি ব্যয় করতেছে। আর সাহাবায়ে কেরামরা ওইরকম যখন কোনো দেশের কোনো এলাকার গভর্নর বানাতো, সাহাবায়ে কেরামরা সাথে সাথে চোখের পানি ফেলে দিতেন। এখন আমাদের এলাকার যখন কেউ বলা হয় যে ভাই তুমি সভাপতি হবা, ওই ওখানে পৃষ্ঠান দেখে, না 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 না, আমি সভাপতি হবো না। তার কারণটা কি? কাউকে যখন কোনো এলাকার দায়িত্ব দেওয়া হয়, তখন বিনে ছুরি দিয়ে তাকে জবা করা হয়। আর আমরা খালি নেতা হবার চাই, যে নেতা হলি ইনকাম, চৌকিদারও যা হয় তার বিশাল বাড়ি। কথা কন ঠিক কিনা? হাই সর্বনাশ! কিভাবে কামাই করছেন আল্লাহর কাছে আর হিসাব দেওয়া লাগবে না, লাগবে না বলেন তো? লাগবে। তা আমি বলতেছিলাম হলো 12 প্রকারের কথাই, 12 প্রকার আমি শেষ করে দিয়েছি। আপনাদের কোনো কষ্ট হলো? এবার আসেন আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। এই জন্য শাসক যখন হবে, তখন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, ইসলামওয়ালা যদি শাসক হয়, সে শাসকের জন্য পুলিশ লাগে না, র্যাব লাগে না, চিতা লাগে না, কোবরা লাগে না, কোনো মানে লোকজনের তার বডিগার্ডের দরকার হয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য সেটা আমরা পেয়েছি হলো সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধানের কারণে তিনি একা একা ঘুরতেছেন, একা একা, দেশের ভিতরে কোনো লোক নাই, জন নাই, তার বডিগার্ড নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা একা একা ঘোরে, দিনেও ঘোরে, রাতেও ঘোরে। হাই রে হাই রে হাই! আর আমাদের দেশের 100 চৌকিদার সালে তার 14 জন পেওন থাকে। মেম্বার হলেও তাই, চেয়ারম্যান হলেও তার, এমপি হলে তো অভাবই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইতিহাসটা কত দেখেন, ইতিহাস থেকে শিক্ষা লওয়ার দরকার আছে না নাই? ইতিহাস থেকে শিক্ষা লওয়া লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, বিকালবেলা ঘুরতেছিলেন, কোনো লোক নাই, জন নাই, কিচ্ছু নাই। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলেন একজন মহিলা, এই বুড়ি মহিলা, তিনি একেবারে একটা
কলসি নিয়েছেন, কলসিটা নিয়ে তিনি নড়াচড়া করতে পারতেছেন না, কষ্ট করে তিনি কিছু দূর নিয়ে যায়, আবার কোমরে নেয়, আবার সামনের দিকে যায়, আবার কেউ নাই, লোক নাই, জন নাই, সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই মহিলার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, মা আজকে আপনার বাসার ভিতরে কি কোনো লোকজন নাই, ছেলে মেয়ে নাই? ডাক দেয়া বলে, বাবা আমার ছেলে মেয়ে আছে, সবাই বাসার ভেতরে আছে। বলে কেউ পানি নেওয়ার জন্য আসে নাই? বলে না না কেউ আসে নাই। বলে মা আপনি কিছু মনে করবেন না, তাহলে আমাকে কলসিটা দিয়ে দেন, আমি আপনার বাসার ভেতরে পৌঁছে দেই। জোরে কোন মারহাবা। কেমন রাষ্ট্রপ্রধান, মানুষের কলসি নেওয়ার জন্য তিনি আগে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, মেয়েটা মনে মনে চিন্তা করে, জানি না কলসি যখন নেবে তার মতলব বুঝি ভালো না, ইনি যদি কলসি নেওয়ার পর আমার কাছ থেকে টাকা চাই, দিরহাম চাই, তাহলে কোথা থেকে দিব? এমনি তো বাসার ভেতরে খাবার মতো কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তার চুপ করে থাকা থেকে বুঝলেন যে বুড়ি মহিলা বড় কষ্ট পেয়ে গেছে, মনে হয় তিনি দিরহামের চিন্তা করে, টাকার চিন্তা করেন। ডাক দেয়া বলে, মা আপনি চিন্তা করবেন না, একটা পয়সাও একটা দিরহামও আপনার লাগবে না। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার দেশ শুনেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো, কিন্তু আমার দৃষ্টিতে ভালো মানুষ নয়। তুমি যদি আজকে রাষ্ট্রপ্রধান আলী না হইয়া তুমি যদি হতা, তাহলে তো গরিব মানুষের কোনো কষ্ট থাকতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে কোনো কষ্ট পাইলেন? আমাদের মতো মানুষ যদি হতেন যে আমি আলী আর আমাকে আমার বিরুদ্ধে কথা বলতেছে, সঙ্গে সঙ্গে তাকে 2 লাথি মেরে ফেলে দিতাম। কথা কন ঠিক কিনা? ঠিক তো বলবোই, আমাদের বৈশিষ্ট্য এটা। কথা কন ঠিক কিনা? আমাদের বৈশিষ্ট্য তো এটা, যার কারণেই তো আমরা সুখে শান্তিতে দিন কাটাবার পারি না। কথা বল ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আসো আসো, কোনো কষ্ট নাই। তিনি সঙ্গে সঙ্গে কলসিটা নিয়ে সুন্দর করে তার বাসার ভেতরে পৌঁছে দিলেন। দেখতে পারলেন ছোট বড় ছেলে মেয়েগুলো তার আছে। বাসার ভেতরে যাওয়ার পর ডাক দিয়া বলে, মা আপনি কিছু মনে করবেন না, সত্য করে বলেন তো আপনার এই বাসার ভেতরে আপনার স্বামী কোথায়? বলে স্বামী তো বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন আলী, যার কারণে ওখানে শাহাদাত বরণ করেছেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামীকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিয়েছে। এই কথা যখন বললেন না ভাইয়েরা আমার, আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা কি কিছুই করে নাই? বলে না না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন খোঁজ খবর নেয় নাই। এই জন্য তো আপনার কাছে বলতেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাসন ক্ষমতা হাতে না পাইয়া আপনাকে যদি রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক দিতেন, তাহলে তো আমাদের জন্য অনেক উপকার হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে চলে গেলেন বাসার দিকে। রাতের বেলা তার আর ঘুম হলো না, খালি মাথার ভিতরে চিন্তা, হারে আমার জন্য মেয়েটা ছেলেগুলো তাদের অনেক কষ্ট হয়েছে, যার কারণে ভাইয়েরা আমার তিনি তার বাইতুল মালের ভিতরে ঢুকলেন, নিজ হাত দিয়ে তিনি আটাগুলো বের করলেন, আর বাসার ভিতর থেকে তিনি গোস্তগুলো সুন্দর করে বের করে ফাতেমাতুজ জোহরার সাথে সুন্দর করে পরামর্শ করে খাবারের তিনি তখন ব্যবস্থাগুলো করলেন। খাবার গোস্তগুলো নিয়ে আর আটাগুলো নিয়ে তিনি দৌড় দিয়ে চলে গেলেন মহিলার বাসার কাছে। মহিলার বাসার কাছে যখন চলে গেছে রে ভাইয়েরা আমার, বাসায় যাওয়ার পরে ওই জায়গার ভেতরে বাসার ভেতরে যখন তিনি চলে গেছেন, বাসার ভেতরে যাওয়ার পর ডাক দেয়া বলে, মা দরজাটা একটু খোলেন তো। দরজা যখন খুলেছে, বলে ভাই আবার আপনি এই জায়গার ভেতরে কেন আসলেন? বলে আসার পেছনে অন্য কোনো কারণে নয়, আসছি আপনারা না খেয়ে আসেন, আপনার ছেলে মেয়েগুলোও না খেয়ে আসে, যার কারণে খাবারের ব্যবস্থা আমি আজ নিজ হাতে এখানে করে দিচ্ছি। আর ডাক দেয়া বলে, মা আপনার ছেলেদেরকে আমি দেখি, ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আমি সামলাই, আর আপনি আটা দেওয়া রুটিগুলো সুন্দর করে তৈরি করেন, নাকি আমি রুটি করবো আপনার ছেলে মেয়েদেরকে আপনি সামলাবেন? বলে না না, আর আমার ছেলে মেয়েকে আপনি দেখেন। এরপরে তিনি চলে গেলেন। ভাইয়ের আমার রুটিগুলো সুন্দর করে যখন তৈরি হয়ে গেছে, ডাক দেয়া বলে, ভাই আপনি কি আগুনের ব্যবস্থা করে দিতে পারবেন নাকি? বলে অবশ্যই, কেন পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আগুনের ব্যবস্থা করে দিলেন। আগুনের ব্যবস্থা যখন হয়ে গেল রে ভাইয়েরা আমার, আগুনের ব্যবস্থা হওয়ার পরে এমন মুহূর্তে দেখা গেল ওই জায়গার ভিতরে একজন মহিলা লোক তার বাসার ভেতরে এসে প্রবেশ করেছে। যখন প্রবেশ করেছে ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি চিনতে পারলেন, আর মেয়েটাকে ডাক দিয়া বলে, মহিলা তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হয়ে যাও, তোমার সংসার ধ্বংস হয়ে যাক। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, মা আজকে এই জায়গার ভেতরে আপনি কেন এভাবে বলতেছেন? বলে মেয়েটাও ডাক দিয়া বলে, তুমি এরকম
ওরে কেন এর জায়গার ভেতরে পড়তেছো, আমি ধ্বংস হয়ে যাই, আমার সংসার ধ্বংস হয়ে যাক। বলে তুমি কি জানো না এই জায়গার ভেতরে কোন লোকটা, তুমি তাকে তার সন্তান নিয়ে আসছো, তাকে আগুনের কথা বলতেছো। বলে কেন, কে সে এলো? বলে এই লোকটাই হলো আমার দেশের রাষ্ট্রপ্রধান, নাম হলো হযরত আলী। বলেন আল্লাহু আকবার। বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, বলে হ্যাঁ। বলে এই মানুষ গত কালকের থেকে আমার এখানে আসা যাওয়া করতেছে, আমাকে দেখাশোনা করতেছে, এই মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা? বলে হ্যাঁ। আমার ভাইয়ের আমি এটা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়া বলে আপনি রাষ্ট্রপ্রধান, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে মাম, আপনি চিন্তা করবেন না, ক্ষমা কেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি রাষ্ট্রপ্রধান, আমার উচিত ছিল আপনারে আমার দেশের ভিতরে লোকজনকে না খেয়ে আছে তাদেরকে দেখাশোনা করার জন্য, কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা পারি নাই। কঠিন কিয়ামতের দিন যেদিন মিজানের পাল্লা আল্লাহ পাক খাড়া করে দিবেন, ওই মুহূর্তে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আপনার মামলা যেন দায়ের করবেন না। মা, কঠিন কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে মামলা দায়ের করেন না মা, আপনি যদি মামলা দেন আমি জাহান্নামে হয়ে যাব। আর আজকে আমাদের দেশের অবস্থাটা কি? আমি যখন কিছু হয়েছি কত রকমের মামলা যে আমারই হবি আর আপনার হবি তার হিসেবই নাই, কথা বল ঠিক কিনা? তাহলে বোঝা গেল যদি কোনো রাষ্ট্রপ্রধান ভালো হয় সারা দেশের মানুষেরা দিন রাত নাই খবর নেই, কথা বল ঠিক কিনা? এর নাম হলো ইসলাম, এর নাম ইসলাম, কথা বল ঠিক কিনা? সেই জন্য এরকম রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? এরকম রাষ্ট্রপ্রধান চোর বদমাইশ যারা টাকা টুকা মেরে খায় এরকম মানুষের দরকার নাই। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সামান্য জয়তুন মানে রুটি খাচ্ছিল, রুটি খায়, রুটি খাতে 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 তার এই গালের এই দুই সাইড দিয়ে কালো রেখা হয়ে গেছে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে সব সময় একই খাবার সব সময় খাওয়া যায়? এমন রাষ্ট্রপ্রধান বলতেছে একটু যদি মধুর ব্যবস্থা হতো। বলে মধু আর কই পাবো, মধু কেমনে পাবো, আমার বাসাই চলতেছে না, দেশের অবস্থাও যে রকম, তাহলে আমি যদি মধু খাই, আমি যদি মধু নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে সব জনগণকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন কি রকম রাষ্ট্রপ্রধান? আর আমরা খালি সমানে নেই, কোনো সমস্যা হয় না। এরপরে তিনি যখন ওই রাষ্ট্র বলতেছে তাহলে আপনি একটা কাজ করেন না, কেন আমি সামনে মাসে যখন বিলটা পাবেন, বেতন যে পাবেন, ওই বেতনের থেকে নয় টাকা কেটে নিবে। তে বলছে হ্যাঁ তাহলে তো ভালোই বুদ্ধি করছো। যখন তিনি চলে যাচ্ছিলেন মাঝখানে কিছু রাস্তা যাওয়ার পরে তার ছেলের সাথে দেখা, ছেলের সাথে যখন দেখা হচ্ছে আব্দুল্লাহর সাথে, বলে আব্বু কই যাচ্ছেন? কই যাবো, রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছি, সামনে মাসের বেতন পেলে তোমার মা বলতেছে একটু যদি এই জৈতুনের তেল সারা তেল দেখাতে খাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে রুটি, তা আমি চাচ্ছি যে আমার একটু টাকা খরচ নিব, কোষাগার থেকে নেওয়ার পরে সামনের মাসে বিল এটা পরিশোধ করে দিব, আর এটাতে একটু মধু কিনে নেবো। তো বলতেছে আব্বু দেখেন আপনি না টাকা খরচ করে নিলেন, যদি আপনি টাকা খরচ করা পর্যন্ত চাকরি করতে পারবেন এই গ্যারান্টি আছে? রাষ্ট্রপ্রধান আপনি থাকবেন এই গ্যারান্টি আছে? জনগণ যদি এখনই কয় এই রাষ্ট্রপ্রধান চাই না তাহলে তো শেষ, কথা কন ঠিক কিনা? তা আপনি যে খরচ করবেন চাচ্ছেন এই টাকা, কিংবা আপনি যদি এখনই মারা যান ওটা পরিশোধ করবে কি? হাই রে, কি যেমন ছেলে তেমনই তার, যেমন বাপ তেমনই ছেলে। আল্লাহু আকবার বলেন। আর আমার ছেলে পেয়েগুলো যারা চাকরি করে কয় বাবা বেতন কত, কয় 10,000 কামাই করে তুমি এনে দাও যে 50,000, কয় আব্বা বলো না এটা হলো বাম হাতের কামাই, কথা কন ঠিক কিনা? বাপ জীবনেও চিন্তা করে না। তাহলে দেখেন যেরকম বাপ ছিল ছেলেও এরকম বলতে চাচ্ছে আজকের থেকে, বলে বাবা তাহলে আর যাবো না। রাস্তার ভিতর থেকে ওখান থেকে তিনি দুই বাপ ছেলে দুজনে বাড়ির দিকে চলে গেলেন, যে না দরকার নাই খরচের, কি চিন্তা কি চেতনা তাদের মাথার ভেতরে। এই হলো রাষ্ট্রপ্রধান, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা চুরি করি, রাষ্ট্রপ্রধান হলেও চোর, তার বউ যদি থাকে আর এক চোর, ছেলে যদি থাকে উনি আর এক চোর, তার ছোট ছেলে থাকলে উনি আরো ছোট চোর, কথা বলেন ঠিক কিনা? মানে চোরে চোরে সব মাসতে তো ভাই, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক বলছেন আসারিকু আসারিকাতু ফাকতু আইদিহিমা, চোর হোক আর সুন্নি হোক ধরবা, হাত কাটা ফেলে দিবা। আল্লাহু আকবার বলেন। সেই আইন যদি থাকতো বাংলাদেশে এত চোর হতো? আমরা তো মোবাইল চুরি করলে যদি একটু দোকানে যে বিস্কুট চুরি করে, পান চুরি করে ধরিয়া সেই বাড়ি দেই, যারা কলমের কাছে লক্ষ লক্ষ টাকা চুরি করলো তাদের খবর কি? তাদের খবর নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি আপনাদের এই কথাগুলো আমি শোনালাম যে রাষ্ট্রপ্রধান যদি হয় এই উমরের মতো রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, এমন যদি হতো, বলেন আল্লাহু আকবার। ওমরের মতো শাসকের দরকার আছে না নাই?
প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক যেন আমাদের এই দেশে উমরের মতো, আবু বকরের মতো শাসক যেন আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আসুন আমি সামনের দিকে চলে যাচ্ছি। সেটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সেই সময়কার কাফেররাও চিনেছে, মানুষ চিনেছে, বাঘে চিনেছে, হরিণ চিনেছে, গাধা চিনেছে, গাছেও চিনেছে, বলেন আল্লাহু আকবার। মাদারিসুন নবুয়াত কিতাবের ভিতরে লিখেছে অনেক কথা, এমনকি গুই সাপ মারিয়া নিয়ে যে কাফেরেরা পর্যন্ত প্রমাণ করেছে যে না হুজুর এটা দেখেন তো, গুই সাপ নিয়ে বাসার থেকে বের হয়ে যায়, রাসূলের কাছে যা বলতেছে আমি এই যে দিলাম আপনাকে গুই সাপ। বুখারীতে আসছে যে গুই সাপ সাহাবায়ে কেরামরা এক সময় গুই সাপ খেত। আপনারা কবেন হুজুর এটা আবার কোন কথা বলেন, গুই সাপ কোনদিন মানুষে খায়? সেই সময় খেত। সাহাবাইরা গুই সাপ নিয়ে রাসূলের কাছে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমাদের এলাকার গুই সাপ, আপনি কি খাবেন? তো সাহাবীরা কথা শুনে নবীজি বলতেন যে দেখো আমি কোনোদিন গুই সাপ খাই দেখি নাই, আমার এলাকায় পাওয়া যায় না, আমি গুই সাপ খাই না, তোমাদের যদি মন টানে তোমরা গুই সাপ খাও। তে গুই সাপ মারা নিয়ে এসে সেই সময়কার কাফেরেরা ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে গুই সাপ এটা আমি নিয়ে আসছি। আর গুই সাপ হলো বোবা প্রাণী, উনি কিন্তু ওই বেশিরভাগ চিল্লু করে না, ফাঁক ফতো বেশি করে না, খালি সামান্য একটু কথা বলে, একেবারে বোবা প্রাণী, কথা কন ঠিক কিনা? গুই সাপকে আপনি পিটাচ্ছেন কিছুই বলবে না। তো গুই সাপ মারা নিয়ে এসে রাসূলের কাছে বলতেছে হুজুর এই যে দেখেন এটা কি? তো বলতেছে এটা তো দগ্ধ, এটা তো গুই সাপ। বলে গুই সাপ যদি আপনাকে চেনে, আল্লাহকে যদি চেনে, তাহলে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরাম, একে তো মরা গুই সাপ, তারপরেও না রাসূলের কাছে বলতেছে আপনি বলেন না এই গুই সাপ যদি আল্লাহ পাকের গোলামি করে তাহলে আমরা আপনাকে মানব, আপনাকে যদি চেনে তাহলে আপনাকে আমরা মেনে নেব। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, আল্লাহ রাসূল তখন ডাক দেয়া বলেন মরা গুই সাপকে জিজ্ঞাসা করেন, এ গুই সাপরে তুমি বলো তো মান তা'বুদুন, তুমি এই পৃথিবীর ভিতরে কার গোলামি করো, কার ইবাদত করো? বলেন আল্লাহু আকবার। গুই সাপ তখন সুন্দর করে উত্তর দিলেন না ভাইরা আমার। গুই সাপ তখন ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনেন, মান ফিস সামাই আরশুহা ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিরুহু ওয়া ফিজ জান্নাতু রাহমাতুহু। বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর, যার আরশ হলো আসমানে আর যার রাজত্ব হলো পৃথিবীর ভিতরে, রাজত্ব কার মনে করেন? কার রাজত্ব বলেন তো? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব যদি থাকে, রাজত্বের মালিক যদি হয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আবার ভাইরা এই জন্য সব ডাক দেয়া বলেন রাজত্ব তো তারই, সেই আল্লাহ পাকের যার আরশ হলো আসমানে, আর সমুদ্রে যা যে আল্লাহ পাক পথ সৃষ্টি করে দেন, জাহান্নাম হলো তার শাস্তি আর জান্নাত হলো তার জন্য মানুষের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। যখন মুশরিকেরা কাফেরেরা এই কথা শুনছে, ডাক দেয়া বলে বুঝলাম আল্লাহ তো আছে, গড তো আছে, ভগবান তো আছে, বুঝলাম, কিন্তু বলো তো তোমাকে স্বীকার করে নাকি আগে সেটা বলো। বলার সঙ্গে সঙ্গে নবী আবার ডাক দেয়া বলেন এ গুই সাপ এবার বলো তো আমি কে? বলার সঙ্গে সঙ্গে গুই সাপ এবার ডাক দেয়া বলে পয়গম্বর, আপনাকে যখন এই কথা কাফেররা জিজ্ঞাসা করে তাহলে শুনে নেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্দর করে বলে দিলে আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন তিনি পিছনের দিক থেকে তিনি দৌড় দিয়েছেন, রাখানো ছিল সেই শক্তিশালী। আগেকার আগ সমুদ্র জাতির লোক কত শক্তিশালী জানেন না? যে পাথরের মধ্যে যদি একটা ঘুষি মারতো ফাও ওয়াকাজা, আর পাথরটা মানে গভীর হয়ে যেত, পা তুলে যদি খালি ছেড়ে দেয় পাথর গভীর হয়ে যেত, তাহলে শক্তিটা কত ছিল। তিনি দৌড় দিয়ে যায়, ধরে ওই এক ধরছেন বাঘের, ধরে ওখান থেকে ছাগল তিনি কারেন্টে চলে আসতেছিলেন। আর মিশকাত শরীফের মধ্যে আসছে যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হিংস্র জানোয়ার মানুষের মতো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের এটা একটা আলামত। তিনি বাঘ ওই বাঘ যখন ছেড়ে দিয়েছে, বাঘের থেকে যখন কারেন্টে তিনি চলে আসলেন, বাঘ তখন ডাক দিয়ে বলে এই ইহুদি রাখাল, তুমি কি খবর রাখো নেই? আমার কাছ থেকে এটা নিয়ে গেলা, আমার আহার তুমি নিয়ে চলে গেলা, তুমি কি খবর রাখো না? তুমি কি জাহান্নামে যাবা? বলে কে কি হয়েছে জাহান্নামে, কে কথা বলে? পিছনের দিকে তাকায় দেখে বাঘ তিনি মানুষের মতো কথা বলতেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, এবার রাখাল ডাক দিয়ে বলে বলো বলো কি হয়েছে? বলার সঙ্গে সঙ্গে বাঘ তখন ডাক দেয়া বলে
এই ইহুদি রাখাল আজকে এই জায়গার ভেতরে আমার খাবার নিয়ে গেল, তুমি কি দেশের খবরও রাখো না? মক্কার ভেতরে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কলিজার ভেতরে কি আল্লাহর ভয় নাই? আমার আহারটা নিয়ে যাচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর রাখোনি। সঙ্গে সঙ্গে তিনি এটা ছেড়ে দিয়ে তিনি ওখান থেকে দৌড় দিলেন যে মক্কার দিকে চলে যায়। যাক, রাখাল দৌড় দিয়ে যাওয়া শুরু করতেছে, চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, কিয়ামতের দিন আমাদের ওঠা লাগবে না লাগবে না? আমাদের নেকি বদি এগুলা কোথায় ওজন করবে আল্লাহ পাক? কিসে? মিজান মানে কি? মাপকাঠি মানে দাড়ি পাল্লা নাকি? এটা আওয়াজ দিয়ে কোন পারে, তার মানে কি? সেটা কি মিজান কি? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে, আরো জোরে। জোর হলো না? না ভাই, আওয়াজ দেন, জোরে করে বলেন, দাড়ি পাল্লা। আলহামদুলিল্লাহ বলেন। এই দাড়ি পাল্লা যেদিন এই মিজান খাড়া করবে, মিজানটা অবশ্যই খাড়া করবে। দাউদ পয়গম্বর তিনি আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এই মিজানের কথা বলা হচ্ছে, কিয়ামতের দিন নেকি বদি সব একত্রিত করা হবে, সব আমাদের সামনে তোলা হবে। তাহলে আমি তো কোনোদিন মিজান দেখি নাই, একটু মিজান দেখা দরকার। কোন পয়গম্বর বলতেছে? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, তিনি ছিলেন রাষ্ট্রের বাদশা। দাউদ আলাইহিস সালাম মিজান দেখবেন, আল্লাহ পাক তখন ডাক দেয়া বলেন, আচ্ছা এ জিবরাইল আর দেরি করো না, আমার পয়গম্বর দেশের বাদশা যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন মিজান দেখার জন্য বলেছে যাও, তাকে নিয়ে চলে যাও। মিজানের কাছে যখন নিয়ে যাওয়া হলো, রে ভাইরা আমার, মিজানের দিকে তাকায় একটু মনোযোগ দেন, কথাটা শোনেন। দাউদ আলাইহিস সালাম যখন তিনি মিজানের দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে ভাইরা আমার, দাউদ পয়গম্বর দাড়ি পাল্লার দিকে তাকায়া সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে জমিনের ভেতরে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দাউদ পয়গম্বর, আজকে এই জায়গার ভেতরে মিজানটা দেখলা আর অজ্ঞান হয়ে জমিনের ভেতরে কেন পড়লা? ওঠো ওঠো। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে উঠালেন। উঠানোর পর দাউদ পয়গম্বর মিজানের দিকে তাকায় আছে, দাড়ি পাল্লার দিকে তাকায় আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? বলে, আল্লাহ যত বড় দাড়ি পাল্লা দেখলাম, এই এত বড় দাড়ি পাল্লার ভেতরে নেকি কার হবে? কোন উম্মতের হবে? যার কারণে এত বড় বিশাল পাল্লা, এত বড় দাড়ি পাল্লা আমার জীবনেও কোনোদিন দেখি নাই। আর চিন্তা করেছি কিয়ামতের দিন এই দাড়ি পাল্লায় কার নেকির ওজনগুলো বেশি হবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দেয়া বললেন, এ দাউদ পয়গম্বর, তাহলে তুমি শুনে নাও, কঠিন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের পরে একজন পয়গম্বরকে আমি পাঠাবো। তার নাম হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মাত এই পৃথিবীর ভেতরে আসবে। তারা যখন আমার নাম করে ইসলামের জন্য, কোরআনের জন্য, পয়গম্বরের জন্য, বাবা মার জন্য যদি একটা খেজুরও তারা দুনিয়ার ভেতরে দান করে, এত বড় মিজানের পাল্লা যে তুমি দেখলা, এই একটা খেজুরের নেকি আমি আল্লাহ পাক এই মিজানের পাল্লাগুলো ভর্তি করে দিব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে একটা খেজুর দেওয়ার কারণে, এত বড় দাড়ি পাল্লা দেখার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কে? দাউদ আলাইহিস সালাম। আর বলে, আর নেকি হবে কার? আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের। তাহলে আমাদের নেকি হবে যদি একটা খেজুরও দেই, এত বড় পাল্লা আল্লাহ পাক ভরপুর করে দিবে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, দেন আরশ, কুরসি, এই আসমানের তারকা, জমিন, যা কিছু আছে সব যদি একটার মধ্যে তুলে দেওয়া হয়, তাও এরকম হাজার হাজার পৃথিবীর দাড়ি পাল্লার ভেতরে আসবে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো যে দাড়ি পাল্লাটা আল্লাহ রাখছে কুটি, দেখার দরকার আছে না নাই? আর এই দাড়ি পাল্লার ভেতরে একটা খেজুর যদি আপনি খালি দেন, তাহলে এই দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে আল্লাহ ভর্তি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি আমার ওয়াজটা বোঝেন যে একটা খেজুরও যদি দেয়, তাহলে দাড়ি পাল্লা ভর্তি হবে। আমাকে স্যার বলে দিয়েছে, এই মাদ্রাসা এটা হলো ইবতেদায়ী মাদ্রাসা। ইবতেদায়ী মানে ফোরকানিয়া মাদ্রাসা। ফোরকানিয়া মাদ্রাসা এটা, এই হাফিজি মাদ্রাসা, ইত্যাদি মাদ্রাসা, ফুরকানি মাদ্রাসা সরকার কেউ দায়ী না, এটা কথা কন ঠিক কিনা? এগুলো হলো এমনি দায়ী, কারো দায়ী না, মানে আমাকে সগলির দায়ী, কথা কন ঠিক কিনা? যে যারা খেজুরও একটা দান করবেন তাদেরকে নেকি দিবে কে? আল্লাহ। তো এই জন্য খেজুর তো এখন আর দেওয়া সম্ভব নয়। তা আমরা পকেটের ভিতরে যার যা আছেন, বাগড়া গ্রামের মানুষ প্রচুর ধনী মানুষ, আমি জানি, 1000, 2000, 500, 5000, 10,000 যে দিবেন,
কোন মানুষগুলা তখন আল্লাহ পাক ডাক দেয়া বলবে, এ ফেরেশতা এ মানুষদেরকে ঠাকাও, কারণ হলো তারা আমার বন্ধু, আমার হাবিবের তারা উম্মত। বলার সঙ্গী সঙ্গী রে ভাইয়ের আমার, ফেরেশতারা যায় ধরবে। জিবরাইল ডাক দেয়া বলবে, আল্লাহ পাক ঠেকাতে বলেছে। আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছেন যে তোমার সাথে আল্লাহ পাকের বান্দার কোনো আলেম ওলামার সাথে সম্পর্ক ভালো ছিল কিনা। বাদশা ভাই ছেলে মানুষ 200 টাকা দান করেছে আল্লাহ।